কংগ্রেস নেতা শুভঙ্কর বাবু মানে প্রদেশ কংগ্রেস সভাপতি তার বক্তব্যগুলো আজকে আপনারা শুনেছেন? না শুনলে মন দিয়ে শুনুন, ভালো করে শুনুন এবং প্রত্যেকটা শব্দ অন্তস্থ করুন। এদেরকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। 26-এ নির্বাচন আর কয়েকদিন পরেই। একটা ভোটও কংগ্রেসকে দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। এরা আক্ষেপ করছে তৃণমূলের সাথে জোট ভেঙে তারা নাকি ভুল করেছে, আলোচনা দরকার ছিল, বিবেচনা দরকার ছিল, কারণ তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এরা রাজনীতি করে মানুষের সেবা করার জন্য না, নিজেদের সেবা করার জন্য। আগে বক্তব্যটা একটু শুনে নিন। পরিশ্রম আমাদের কংগ্রেসের কর্মী থেকে সমর্থক থেকে লোকেরা সবাই মিলে করেছেন, কিন্তু সরকারের এতটুকু সুযোগ সুবিধা আমাদের কর্মী সমর্থকরা কেউই পান না। কোথায় পেয়েছে? অল্প কয়েকদিন। এবার সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক, কিন্তু আমি কোনোভাবে মনে করি আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন 2011। আর একবার মানুষ ক্ষমতায় এসে গেলে সেই ক্ষমতাকে সামনে রেখে সুশাসন, খারাপ শাসন, বহু কিছুর মধ্যে দিয়েই ক্ষমতা রক্ষা করা যায়, সেটা আমরা তো এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় আরো পর্যালোচনার প্রয়োজন ছিল ছেড়ে আসার আগে। ভুল কি ঠিক? তার কারণ আমাদের কথার উপরে তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, তো মানুষের রায় নেওয়া দরকার ছিল। খুব মন দিয়ে বক্তব্যটা শুনছিলাম। ধন্যবাদ শুভঙ্কর বাবু, সত্যিটা স্বীকার করার জন্য এবং বলার জন্য। আপনার কথা শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনার আক্ষেপটা সুযোগ সুবিধা না নিয়ে বা সুযোগ সুবিধা না পাওয়ার জন্য। তৃণমূলের সাথে জোট আপনাদের ভেঙে যায়, যার ফলে আপনারা সরকারের সুযোগ সুবিধা পাননি। তা আপনাদের ব্যাপারটা মানুষের সেবা করা ছিল না, আপনাদের ব্যাপারটা ছিল নিজেদের সেবা করা। নিজেদের সেবা করার সুযোগ থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। আক্ষেপের সুর গলায় পাওয়া যাচ্ছে আপনাদের। আপনারা এখনো তো জোটে আছেন তৃণমূলের সাথে, কেন্দ্রে নেই। ইন্ডি অ্যালায়েন্স আপনারা আছেন তো। আপনাদের কর্মীদের দেখলে আমার মায়া হয়। ছাগলের 3 নম্বর বাচ্চার থেকেও অবস্থা খারাপ তাদের। আপনাদের কর্মীরা যারা নাকি তৃণমূলের সাথে লড়াই করছে, আর তাদের নেতৃত্ব কেঁদে মরছে, কেন জোটটা ভাঙলাম, কেন জোটটা ভাঙলাম, আর তাদের কেন্দ্রীয় নেতৃত্ব আবার জোট করে বসে আছে। সত্যি মায়া হয় আপনাদের কর্মীদের দেখলে। আপনাদের যে কজন সমর্থক আছে পশ্চিমবঙ্গে, তাদের দেখলেও মায়া হয়। আপনার কথায় আজকে আপনার মনোভাব স্পষ্ট। তৃণমূল থেকে একবার ডাক পেলে আপনারা আবার কোলে উঠবেন, ঠিক যেমন বামেদের কোলে উঠেছেন। যে বামেদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল যে তারা নাকি আপনাদের ওই 30 না 40 হাজার কতটা বলেন আপনারা কর্মী হত্যা করেছিল, আপনারা তাদের সাথে জোট করেছেন। আপনারা বলেন যে আপনাদের কর্মী যে তৃণমূল শহীদ দিবস বলে পালন করে, আপনাদের কর্মী মারা গেছিল, তো সেখানে আজকে বিমান বসু মালা দিতে যায় কিনা আমি যাই না, শহীদ বেদিতে। তারপরেও আপনারা জোট করেছিলেন। সাইবাড়ির ঘটনার পরেও আপনারা জোটে আছেন। নির্লজ্জ জানেন? আপনারা হলেন সেই নির্লজ্জ রাজনৈতিক দল যারা শুধুমাত্র ক্ষমতার জন্য আদর্শ, কর্মীদের বিশ্বাস সবকিছু ধুলোয় মিশিয়ে দিতে পারেন। আর আপনাদের কর্মীরা, আমি আবার বলছি, আপনাদের কর্মীদের দেখলে কষ্ট হয়, যারা ভাবে যে তাদের নেতৃত্ব তৃণমূলের সাথে লড়াই করছে। আসলে আপনারা তৃণমূলের হাতে তামাক খাচ্ছেন। এবং আজকে আপনার বার্তা এটা স্পষ্ট যে তৃণমূল যদি আপনাদেরকে বলে বা কিছু সুযোগ সুবিধা দেয়, তাহলে আপনারা আবার লেজ নাড়াতে নাড়াতে তৃণমূলের পায়ে গিয়ে পড়বেন। বরাবরই করেন এটা আপনারা, নতুন কিছু নয়। ওই যেমন বামেদের সাথে করেছেন, বামেদের সাথে জোট করে নিয়েছেন, ঠিক তেমনই তৃণমূলের সাথে করতে পারেন। যাই হোক, ধন্যবাদ। আপনার অপরিণত বুদ্ধি হোক আর যাই হোক, সত্যিটা বলে দেওয়ার জন্য ধন্যবাদ। 2026-এ মানুষ আবার সিরিয়াস হবে। আপনাদেরকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আপনারা তৃণমূলের সাথে লড়াই করছেন না, আপনারা তৃণমূলের সাথে জোট করছেন। আপনাদের একটাই কাজ, হিন্দু ভোট ভাগ করে দাও, হিন্দু ভোট ভাগ করে দাও, তৃণমূলের সুবিধা করো। এবং আপনারা সেটাই করছেন, যা সুবিধাও পাচ্ছেন নিশ্চয়ই। যে সুযোগ সুবিধাগুলোর কথা বলছেন নিশ্চয়ই কিছু তো পাচ্ছেন, তার জন্য আক্ষেপ হচ্ছে, তাই না শুভঙ্কর বাবু?